সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বেশ দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিবেশী সামরিক জান্তার শাসিত মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও এর পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি। সেখানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। মূলত মায়ানমারের চীন রাজ্য, কোচিন রাজ্য, রাখাইন, শান এবং বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চলে সক্রিয় আরাকান জাতীয়তাবাদী আরাকান আর্মি। তারা জানুতা বাহিনীর পাশাপাশি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গেও লড়াই করে যাচ্ছে। তাদের দাপটে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। এই পটভূমিতে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, যখন রাখাইনে আরাকান আর্মি একটা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ স্বাধীন আরাকান রাষ্ট্র গঠনের দ্বারপ্রান্তে, অন্তত তারা যে একটা ডিফ্যাক্টো সরকার প্রতিষ্ঠা করবে, তা অনেকটাই পরিষ্কার। আরাকান আর্মির এই শক্ত অবস্থান বাংলাদেশের জন্য একটা গভীর জাতীয় নিরাপত্তার সংকট এবং আঞ্চলিক সংকট সৃষ্টি করতে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একাধিক মাত্রায় হুমকি দেখা দিয়েছে। প্রথমত, পার্বত্য চট্টগ্রামের ভূখণ্ড নিয়ে আরাকান আর্মির লোভ। তারা যদি আরাকান রাজ্য নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তবে পার্বত্য চট্টগ্রাম আরও অস্থিতিশীল হয়ে উঠবে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মির সাথে আরাকান আর্মির যোগসাজশের কথা উঠে এসেছে। তারা আরাকান আর্মির সাথে আতাত করে পার্বত্য চট্টগ্রামের ভূখণ্ডে থাবা বসাতে আরও এগিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, রোহিঙ্গা প্রত্যাবাসন হিমঘরে চলে যেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার জনমিতি পরিবর্তন হতে চলেছে। একই সাথে রোহিঙ্গাদের বোঝা বহন করতে গিয়ে আমাদের অর্থনীতি চাপে পড়েছে। পর্যটন অর্থনীতি হোঁচট খাচ্ছে। রোহিঙ্গাদের দ্বারা মাদক চোরাচালানসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার ফলে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে এবং অভ্যন্তরীণ সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। বাংলাদেশের ২৭০ কিলোমিটারের সীমান্তের পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। এতে বাংলাদেশের সাথে বিদ্যমান মায়ানমারের সার্বভৌম রাষ্ট্রের কোনো কার্যকর সীমান্ত রইল না। এখানেই বাংলাদেশের ভূখণ্ডগত অখণ্ডতা হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে স্পর্শকাতর হটস্পট কক্সবাজার ও বান্দরবানে মায়ানমার লাগোয়া অঞ্চলে ১২ লাখের বেশি মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী জেঁকে বসে আছে। নিকট অতীতে রোহিঙ্গা প্রত্যাবাসনের সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যখন বর্তমান সরকার গুরুত্ব দিয়ে জান্তা সরকারের সাথে কাজ করতে যাচ্ছে, তখনই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেল প্রায় পুরো আরাকান অঞ্চল। গতকাল থাইল্যান্ডে মায়ানমারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই দুই পক্ষ ইতিপূর্বে সম্মত হওয়া বিষয়গুলোর আলোকে রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন বা ভারতের সুদৃষ্টি বাংলাদেশ পাবে না। পর্যবেক্ষণে জানা যাচ্ছে যে রাখাইনে ভারত ও চীনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পরস্পর বিপরীতমুখী। রাখাইনে ভারতের অর্থায়নে কালাদান প্রকল্পসহ বেশ কিছু আর্থিক ও ভূকৌশলগত ইন্টারেস্ট রয়েছে। বাংলাদেশকে বাইপাস করে কলকাতা থেকে সিতোয়ে বন্দর হয়ে ভারতের মিজোরামকে যুক্ত করেছে এই কালাদান প্রকল্প। অন্যদিকে মায়ানমারকে ঘিরে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এবং বিনিয়োগ সবচেয়ে বেশি। রাখাইনে গ্যাস, বিদ্যুৎ ও বন্দরের বড় প্রকল্প গড়ে তুলেছে চীন। মধ্যপ্রাচ্য থেকে চীন যে জ্বালানি আমদানি করে, সেটা কুনমিং পর্যন্ত নিয়ে যায় আরাকান হয়ে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, রাখাইনে আরাকান আর্মির দখলের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হবে। একদিকে মায়ানমারের সরকারের সাথে আস্থা রেখে কাজ করতে হবে, অন্যদিকে আরাকান আর্মিকেও সামলাতে হবে বাংলাদেশকে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।